সবার মর্যাদা সমুন্নত রেখে দেশ করতে চায় বিএনপি। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইলচেয়ার বিতরণ, নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরের পথে বিএনপি চেয়ারম্যান। ভারতের পাহাড়ি ঢলে বাংলাদেশে বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা। নগরে গঞ্জে প্রচারণার ব্যস্ততা, ছুটির দিনে জমজমাট গণসংযোগ। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা, ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। রমজানের 3 সপ্তাহ বাকি থাকতেই চড়া মাছ মাংসের বাজার, ঊর্ধ্বমুখী চালের দরও, সবজির দাম কমার দাবি ব্যবসায়ীদের। এবং বাংলাদেশ সহ 75 দেশের ওপর মার্কিন ভিসা স্থগিতাদেশ সরানোর আহ্বান। ট্রাম্প প্রশাসনের কাছে 75 কংগ্রেসম্যানের চিঠি, বিশাল জনগোষ্ঠী উপেক্ষিত হওয়ার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সবার মর্যাদা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ করতে চায় বিএনপি। বগুড়ায় মতবিনিময় সভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইলচেয়ার বিতরণ করেন তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বলেন, নতুন বাংলাদেশ করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি। 2 দশক পর নিজ জেলা বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার মধ্যেও হাজির হয়েছেন পিছিয়ে পড়া মানুষের মাঝে। শুক্রবার দুপুরে শহরের হোটেল নাচ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন 10 জন শিশুকে হুইলচেয়ার উপহার দেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন এবং শিশুদের পরিবেশনায় গান উপভোগ করেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ। মতবিনিময় সভায় কথা বলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তিনি। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমাদের পরিকল্পনায় আছে ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। বিএনপি চেয়ারম্যান বলেন, সবার মর্যাদা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় করেন। সময় সংবাদ, বগুড়া। নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। সকালে জনসভাস্থল পরিদর্শনে এসে রংপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, দলীয় প্রধানের আগমনে জনসমুদ্রে পরিণত হবে রংপুর। বিকেলে পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা, ইকোনমিক জোন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে নানা পরিকল্পনা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান। রংপুরের বীর যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করে আমাদের এই মঞ্চে উনি আসবেন এবং ওনারই আসার সংবাদে বৃহত্তর রংপুর বিভাগের প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তর মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বিশেষ করে আমাদের তিস্তার যে মহাপরিকল্পনার দাবি দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের, সেটি বাস্তবায়ন হবে। কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা তৈরি করা হবে এবং সর্বোপরি যোগাযোগ এবং যেগুলো পরিত্যক্ত বিমানবন্দরগুলো রয়েছে সেগুলো আমরা চালু করার চেষ্টা করব। এর আগে গভীর রাতে বগুড়ায় জনসভায় বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে গণতন্ত্রের পথে হাঁটতে হবে। জবাবদিহি সরকার হবে কিনা আগামী নির্বাচনে জনগণকে সেই সিদ্ধান্ত নিতে হবে বলেও উল্লেখ করেন তারেক রহমান।
রহমান। নির্বাচনী প্রচারে অংশ নিতে বৃহস্পতিবার রাতে বগুড়ায় পৌঁছান তারেক রহমান। বগুড়াবাসীর মার্কা আছে। জনসভায় জেলার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। নিজের ঘরে এসে কি বলবো, আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি। তারেক রহমান বলেন, বগুড়াবাসী 15 বছরের আওয়ামী শাসন আমলে বঞ্চিত হয়েছে। শুধু বগুড়ার কথা চিন্তা করলে হবে না, পুরো দেশকে নিয়ে কাজ করতে হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে ইনশাল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। আগামী নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে জবাবদিহির সরকার হবে কিনা। কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে পৌঁছতে হলে গণতন্ত্রের পথে হাঁটতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। রাত লাখ মানুষের জমায়েত থেকে দেখার অপেক্ষায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় এসে নানা প্রতিশ্রুতি দিলেন। তার পাশাপাশি ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। বললেন, একটি পক্ষ পালিয়ে গেল আরেকটি পক্ষ ভোট বানচালের ষড়যন্ত্র করছে। তাই ভোটের দিন সব চক্রান্ত রুখে দিতে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে থাকার আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে নওগাঁ শহরে জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোট বানচালে যারা চক্রান্ত করছে তারা বিগত 15 বছর পতিত সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। রাজশাহী ও নওগাঁর আগে উত্তরাঞ্চলে দিনভর নির্বাচনী প্রচারে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার আহমেদ সালেহীন, সময় সংবাদ। নির্মাণের কাজে হাত দিতে। ভারতের পাহাড়ি ঢলে বাংলাদেশে বন্যা সমস্যার সম্মানজনক সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির। ফেনীতে নির্বাচনী জনসভায় ডক্টর শফিকুর রহমান বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে নোয়াখালীতে জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, 11 দলীয় ঐক্য ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করা হবে। স্লোগানে মুখরিত ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় যোগ দিতে ভোর থেকেই ভিড়। চট্টগ্রাম বিভাগীয় সফরের শুরুতেই ফেনী জেলায় জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল 9টার পর একে একে মঞ্চে আসতে থাকেন দলগুলোর নেতারা। আসেন বিভিন্ন ছাত্র সংসদের নেতৃবৃন্দ। 11টার কিছু পরে মঞ্চে আসেন জনসভার প্রধান অতিথি জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ফেনী নোয়াখালী এলাকার বন্যা দুর্ভোগ দূর করতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধান করবে তার দল। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। বিগত দিনের রাজনৈতিক অপসংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াত আমির। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানেই 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। নোয়াখালীর পক্ষ থেকে পরে নোয়াখালীর জেলা স্কুল মাঠে অপেক্ষায় থাকা জনস্রোতে যোগ দেন জামায়াত আমির। প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীকে বিভাগ করা সহ যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালী বিভাগ চাই, মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে
অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এসব জনসমাবেশ থেকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত প্রধান। এই সফরে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় অসংখ্য জনসভা এবং পথসভায় অংশ নিয়ে এই অঞ্চলের মানুষদের জন্য তার আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন। শফিক মুন্সি, সময় সংবাদ। লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। লক্ষ্মীপুর যে জায়গাটিতে আসলে জনসমাবেশ হওয়ার কথা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সেই জায়গায় অর্থাৎ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এর আগে তিনি ফেনী এবং নোয়াখালীতে তার জনসভা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই জনসমাবেশ ঘিরে লক্ষ্মীপুরের নানা বয়সী লাখো মানুষ এই জনসমাবেশ স্থলে এসেছেন এবং তারা কিন্তু এই পুরো জনসমাবেশ স্থলের যে মাঠ, সেই মাঠটি কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন। এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে জামায়াত আমিরের সঙ্গে এখানে অন্যান্য যে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ তারা এখানে এই মঞ্চে উপবিষ্ট আছেন। মঞ্চে আরও উপবিষ্ট আছেন যে 11 দলীয় ঐক্যের এই স্থানীয় বিভিন্ন আসনের যে সংসদ সদস্য পদপ্রার্থীরা রয়েছে। এবং আমরা আরও যে বিষয়টি জেনেছি যে আজ সকালে তিনি চট্টগ্রাম বিভাগে তার এই বিভাগীয় সমাবেশ শুরুর জন্য সকালে ফেনীতে তার জনসভা করেছেন এবং সেই জনসভাতে কিন্তু তিনি এই অঞ্চলের মানুষের জন্য নানা পরিকল্পনার কথা বলেছেন। তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে জনসভা, সেই জনসভার ব্যাপারে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। সময় সংবাদে আরো থাকছে। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে আটকে রেখে মারধর, মুক্তিপণ দিয়ে 2 দিন পর ছাড়া পেল অপহৃত 6 কৃষক। অপহরণকারীদের ধরতে অভিযানে পুলিশ। রাজপথ থেকে অলিগলি সর্বত্রই নির্বাচনী প্রচারণার ব্যস্ততা। ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতির ফুল ছুড়ি আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের। যেখানে পিছিয়ে নেই বিএনপি, জামায়াত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরাও। ছুটির দিনেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। মুহুর্মুহু স্লোগানের মুখর রাজপথ। ভোটারদের কাছে টানতে রাজধানীর বিভিন্ন এলাকায় মাঠে নেমেছেন প্রার্থীরা। ঢাকা 6 আসনে নির্বাচনী প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। ভোটারের মন জয় করতে চষে বেড়াচ্ছেন অলিগলি। সূত্রাপুরে জনসংযোগের সময় তিনি অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী একাধিক দল কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। জনগণের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এদিন মিরপুর তালতলা বস্তিতে জনসংযোগে তিনি বলেন, ভোটারের এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করে ভোট কারচুপির চেষ্টা চালাচ্ছে একটি দল। তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড জনগণের সাথে ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। বিএনপি যে কার্ডটা দেওয়ার চেষ্টা করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডের মাধ্যমে বলা হয়েছে তাকে এটিএম কার্ড থেকে এটিএমের মাধ্যমে হলে 10 থেকে 15,000 টাকা তুলতে পারবে। এটা মানুষের সাথে প্রতারণা এবং ধোঁকাবাজি করছে তারা। এদিকে ভোটের আগে একটি দল লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণকে সঙ্গে নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি এদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। লেভেল প্লেইং ফিল্ডকে একটি দল নষ্ট করার চেষ্টা করছে, তারা আচরণবিধি ভাঙছে, তারা অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা করছে। 12 ফেব্রুয়ারি জনগণকে সাথে নিয়ে আমরা সুষ্ঠু ইলেকশন সম্পাদন করব। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
অপহরণের 2 দিন পর মুক্তিপণ দিয়ে স্বজনদের কাছে ফিরলেন কক্সবাজারের টেকনাফের অপহৃত 6 কৃষক। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 8টার দিকে অপহৃত 6 কৃষক বাড়ি ফিরেছেন। 6 লাখ টাকা মুক্তিপণ দিয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। অপহরণকারী চক্রকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখছেন সময় সংবাদ। কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিনে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মাহমুদুর রহমান কামালের সঙ্গে জমিনে বিরোধ ছিল তার চাচাতো ভাই জালাল উদ্দিনের। এর জেরে বৃহস্পতিবার সকালে 2 ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জালালের ছেলে তার চাচা কামালের মাথায় টেটা দিয়ে আঘাত করে। দেখছেন সময় সংবাদ। লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশ আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস। আমরা সেই বাংলাদেশকে গড়ে দিতে চাই। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। প্রস্তুত আছো যুবকরা? প্রস্তুত হয়ে যাও। যেইভাবে স্বৈরাচার তাড়ানোর জন্য সেদিন গর্জে উঠেছিলে, বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য সেইভাবে দাঁড়িয়ে যাও। আমরা সেই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আমাদের এই 11 দলীয় ঐক্য যেটা নির্বাচনী ঐক্য, সেই ঐক্যে এবার 62% ক্যান্ডিডেট হচ্ছে যুবক। তাহলে বার্তা দিচ্ছি আমরা জাতিকে, এই দেশ হবে আগামীতে যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, এই আন্দোলনে যুবকরা যেমন লড়াই করেছে, আমাদের মেয়েরাও সমান তালে লড়াই করেছে। বরঞ্চ জুলাই শক্তি পেয়েছিল। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, জুলাই সেদিন শক্তি ফিরে পেয়েছিল। মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি মেনে নিতে পারে না। মুগর বাহিনী, হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সব কিছুকে যুবক যুবতীরা ব্যর্থ করে দিয়েছে। এখন সেই একই প্রবণতা দেখতে পাচ্ছি। এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তারা এদেশের নাগরিক, তাদের অধিকার আছে ভোট চাওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান, আমরা বাধা দেব না। আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে। মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্য দেখে বোঝা যায় সারাদিন কেমন যাবে। ভোটের আগের হালত দেখে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে। মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল। আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন। আমরা অনুরোধ করব, মেয়েদের গায়ে হাত দিবেন না, মেয়েদেরকে অপমান করবেন না, কারণ আপনারও মা আছেন। আপনার মাকে সম্মান করুন, তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন। আর যে নিজের মাকে সম্মান করতে জানে না, এদেশের একজন নারীও তার কাছ থেকে সম্মান আশা করে না। আপনারা দেখেছেন মাথা গরম হওয়ার কারণ আছে। এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য এই জুটকে, দাড়িপাল্লা মার্কাকে তারা বেছে নিতে চায়। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবার মর্যাদা সমুন্নত রেখে দেশ গড়তে চায় বিএনপি। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার বিতরণ। রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।
এবং ভারতের পাহাড়ি ঢলে বাংলাদেশের বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।